আসসালামু আলাইকুম। প্রস্রাব চেপে রাখলে হতে পারে ভয়াবহ ক্ষতি। চলুন জেনে নেই। কাজের ব্যস্ততায় ও রাস্তায় বের হলে অনেক সময় শৌচাগারের অভাবে প্রস্রাবের বেগ চেপে রাখতে হয়, যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতি। প্রস্রাবের বেগ চেপে রাখার দীর্ঘমেয়াদী এই অভ্যাস শরীরের জন্য ক্ষতির কারণ। আর আলসেমির কারণে প্রস্রাব চেপে রাখেন অনেকেই। চিকিৎসা বিজ্ঞানের সাধারণ তথ্য অনুসারে মানুষের মূত্রথলি 400 থেকে 500 মিলিলিটার মূত্র ধারণ করতে পারে, যা প্রায় 2 কাপের পরিমাণ। এই মূত্রথলি আছে প্রসারিত হওয়ার ক্ষমতা, যার বেগ চেপে রাখার বড় কোনো সমস্যা তৎক্ষণাৎ ডেকে আনে না। তবে বেগ চেপে রাখা নিত্যদিনের অভ্যাসে পরিণত হলে মূত্রথলির পেশি দুর্বল হতে থাকে। আসুন জেনে নেই প্রস্রাব চেপে রাখলে কি ধরনের ক্ষতি হতে পারে। 1. মূত্রথলির পেশি দুর্বল হওয়াকে হালকাভাবে নেওয়া যাবে না। এই দুর্বল পেশির কারণে মূত্রত্যাগের স্বাভাবিক প্রবাহে বিশৃঙ্খলা হতে পারে, এমনকি নিজের অজান্তেই মূত্রত্যাগ হয়ে যেতে পারে। 2. নিয়মিত প্রস্রাবের বেগ চেপে রাখার ভয়ানক পরিণতির মধ্যে অন্যতম হলো মূত্রনালীর সংক্রমণ, যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই বলা হয়। 3. প্রস্রাব চেপে রাখলে মূত্রথলিতে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়। যাদের বংশে এই রোগ আছে তাদের আশঙ্কা বেশি। এছাড়া অভ্যাস পরিবর্তন না করলে রোগ ফিরে আসতে পারে। 5. ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের রং পরিবর্তন, রক্ত আসা, তলপেটে ব্যথা, প্রস্রাবে বাজে গন্ধ হওয়া। 6. নিয়মিত প্রস্রাবের বেগ চেপে রাখার কারণে মূত্রথলির প্রসারণ ক্ষমতাও নষ্ট হতে পারে, ফলে মূত্রথলির প্রসারিত হয়ে আর স্বাভাবিক অবস্থায় ফিরে যায় না। 7. একজন সুস্থ মানুষ দিনে 4 থেকে 10 বার মূত্রত্যাগ করতে পারেন, তবে গড় হিসাবে বলে দিলে 6 থেকে 8 বার। প্রস্রাব আটকে রাখলে বা আলসেমির জন্য প্রস্রাব ধরে রাখলে এই সমস্যাগুলো হতে পারে। তাই প্রস্রাব আটকানো বা চেপে রাখা থেকে বিরত থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।